বিশ্বজুড়ে ইউএসএআইডির কার্যক্রম বন্ধের কারণে সাউথ আফ্রিকার এইচআইভি আক্রান্ত 8.5 মিলিয়ন মানুষের চিকিৎসা বন্ধ হয়ে গেছে। এসব কেন্দ্রে চিকিৎসা নিতে এসে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন অনেক রোগী। এমন পরিস্থিতিতে বড় ধরনের মানবিক সংকট সৃষ্টির আশঙ্কা করছেন বিশ্লেষকরা। প্রেসিডেন্ট ট্রাম্প 90 দিনের জন্য সব ধরনের বিদেশি সহায়তা বন্ধ ঘোষণার পর থেকেই বন্ধ রয়েছে ইউএসএআইডির কার্যক্রম। এর তাৎক্ষণিক প্রভাব পড়েছে সাউথ আফ্রিকার সংস্থাটি পরিচালিত স্বাস্থ্য কেন্দ্রগুলোতে। চিকিৎসা সেবা কার্যক্রম বন্ধ থাকায় গুরুতর স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছেন দেশটির এইচআইভি আক্রান্ত 8.5 মিলিয়ন রোগী। বিশেষ করে নারী রোগীরা পড়েছেন চরম বিপাকে। ইউএসএআইডির অর্থায়নে চলা হসপিটাল এবং ক্লিনিকগুলো বন্ধ দেখে হতবাক হয়ে ফিরে যাচ্ছেন সেবা নিতে আসা মানুষেরা। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে দেশটির স্বাস্থ্যকর্মীরা বলছেন, নিজেদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য নিয়েও বেশ চিন্তিত তারা। সাউথ আফ্রিকায় এইচআইভি রোগীর সংখ্যা প্রায় 8.5 মিলিয়ন, যা বিশ্বের মোট এইচআইভি আক্রান্ত রোগীর 1/4। এখানে স্বাস্থ্য কেন্দ্রগুলোকে দেখা হয় এইডস রোগীদের জীবন রক্ষাকারী হিসেবে। 2000 সালে সাউথ আফ্রিকায় মহামারী রূপ ধারণ করেছিল এইচআইভি। এরপর 2003 সালে আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের জরুরি পরিকল্পনায় PEPFR প্রবর্তন করে এইড ফান্ডের মাধ্যমে সাউথ আফ্রিকায় বিনামূল্যে এইডস রোগের চিকিৎসা সেবা শুরু হয়। ইতিহাসের সবচেয়ে সফল বৈদেশিক সহায়তা প্রোগ্রাম বিবেচনা করা হয় ইউএসএআইডিকে, এবং সাউথ আফ্রিকা ছিল এই তহবিলের বৃহত্তম প্রাপক। মিনহাজুল ইসলাম, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।